ওয়েলকাম টু সিবি নিউজ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজনীতির বহু উত্থান পতনের সাক্ষী। সেই ময়দান আবারও উত্তপ্ত হল রাজনৈতিক স্লোগানে। 19 জুলাই শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দুতে জড়ো হতে শুরু করেন হাজার হাজার মানুষ। উপলক্ষ বাংলাদেশ জামাতে ইসলামের ডাকা জাতীয় সমাবেশ। দিন গড়ানোর সাথে সাথে এই সমাবেশ রূপ নেয় এক জনসমুদ্রে। কী বার্তা দিতে চাইছে জামাত, আর এই বিশাল সমাবেশ দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, চলুন জেনে নেওয়া যাক। শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশেপাশের এলাকা পরিণত হয় জনস্রোতের কেন্দ্রে। মূল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে জনস্রোত ছড়িয়ে পড়ে উদ্যানের চারপাশের রাস্তা, ফুটপাত এবং সংলগ্ন এলাকাগুলোতে। এর ফলে আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর রাজপথের জামাতে ইসলামের এমন বড় আকারের শোডাউন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই সমাবেশের কেন্দ্রবিন্দু ছিল 7 দফা দাবি। জামাতের পক্ষ থেকে যে দাবিগুলো সামনে আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রথমত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয়ত, দলের রাজনীতি করার সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়া। তৃতীয়ত, দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকল নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবি। চতুর্থত, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। এবং পঞ্চম, দেশের ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড প্রতিরোধ করা। এই দাবিগুলো সামনে রেখেই দলটির কেন্দ্রীয় নেতারা মঞ্চ থেকে বক্তব্য রাখেন। মঞ্চ থেকে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি তীব্র সমালোচনা করেন। তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে সকল দলের জন্য ন্যায্য অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের বক্তব্যে স্পষ্ট ছিল যে আগামী দিনের রাজনীতিতে জামাত নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায়। কিন্তু দীর্ঘদিন পর জামাতের এই বিশাল সমাবেশের পেছনের কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে জামাতে ইসলামী মূলত দুটি বার্তা দিতে চেয়েছে। 1, সরকারের প্রতি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এবং 2, নিজেদের সাংগঠনিক শক্তি ও কর্মীদের মাঠে নামানোর সক্ষমতা প্রদর্শন করা। তাদের মতে এটি জামাতের পুনঃপ্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ইঙ্গিত। তবে এই সমাবেশকে ঘিরে বিতর্ক কম নয়। একদিকে যখন জামাত গণতন্ত্র ও নির্বাচনের অধিকারের কথা বলছে, তখন অন্যদিকে দলটির অতীত রাজনীতি, বিশেষ করে ৭১-এর যুদ্ধাপরাধ ইস্যুতে বিতর্কিত অবস্থান জনমানুষে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করেছে। ফলে তাদের এই গণতান্ত্রিক দাবিগুলো সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জামাতে ইসলামের এই সমাবেশ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল একটি দলের সক্রিয় উপস্থিতি জানান দেওয়াই নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এর কী প্রভাব পড়বে। Subscribe now for daily news and updates.